শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে এই এপিসোডে আমি কিছু পাঠ করে শোনাচ্ছি। যারা আমার এই ভিডিওটি শোনেন বা শুনছেন তাদের আমার ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রার্থনা করি ঠাকুরের কাছে তারা সুখী হন। এই ভিডিওটি শুনে কেউ যদি উপকৃত হন তাহলে নিজেকে কৃতার্থ মনে করব। তা স্বামী ভূতেশানন্দকে এবং ঠাকুর মা স্বামীজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে শুরু করছি। তা আমরা যে আগের পর্বে যেটা ছিল যে কেশবচন্দ্র সেন জাহাজ নিয়ে এসে ঠাকুরকে জাহাজে তুলেছিলেন এবং সেখানেই ভগবত প্রসঙ্গ আলোচনা করেছিলেন। তো গঙ্গাবক্ষে জাহাজে কেশব ও অন্যান্য ব্রাহ্মভক্তদের সঙ্গে ঠাকুরের অবিরাম ঈশ্বর প্রসঙ্গ চলছে। কেশব ঠাকুরের কাছে জানতে চাইছেন মা কালী কতভাবে লীলা করেন। এখানে স্মরণ রাখতে হবে কেশব সেন ব্রাহ্ম সমাজের নেতা, তাই তার নিরাকারের উপর অনুরাগ ও মূর্তি পূজার উপর বৃতৃষ্ণা থাকাটাই স্বাভাবিক। কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে তার সেই একদেশী ভাব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। তিনি ঠাকুরের কাছে জানতে চাইছেন মা কালী নানাভাবে কীরকম লীলা করেন। ঠাকুর তার প্রশ্নের উত্তরে মহাকালী ও নিত্যকালীর উল্লেখ করে বলছেন, তন্ত্রে আছে যে মা সেখানে নিরাকারা। সৃষ্টি তখনও হয়নি, তিনি সৃষ্টির পূর্ব সৃষ্টির বীজ কুড়িয়ে রেখেছিলেন। আমরা যখন দেখি আমাদের দৃষ্টিকোণ যেমন, সেই অনুসারে তার বর্ণ, তার রূপ ধারণা হয়। ঈশ্বরের রীতি করতে নেই, এটা শ্রীরামকৃষ্ণ কথামৃতে অনেক জায়গাতেই বলেছেন যে ঈশ্বরকে ইতি করতে নেই। তুমি যেটুকু বোঝো বা আমরা যেটুকু বুঝি, প্রত্যেকে যে যার শক্তি অনুযায়ী তাকে বোঝেন, কিন্তু সেইখানেই কিন্তু শেষ নয়। ঈশ্বর যে কি সেটা আমরা মুখে প্রকাশ করতে পারি না। এই প্রসঙ্গে ঠাকুর এমন উদাহরণ দিয়েছেন যে নুনের পুতুল সমুদ্রে মাপতে গেছিল, তার যখন সেই সমুদ্র জলে পড়ে গেল তখন সে একাকার হয়ে গেল, নুন আর নুন থাকলো না, নুনের পুতুল সমুদ্রে একার মিশে চলে গেল। তো কাজেই তার যে অসীম অনন্ত যে সত্তা, সেই সত্তাকে আমরা যে যার ক্ষুদ্র বুদ্ধি নিয়ে বোঝার চেষ্টা করি, কিন্তু সেটাই সঠিক আমরা বলে আবার অহংকার করি। এই ধারণাটাকে ঠাকুর কিন্তু পাল্টাতে বলছেন, এগুলো ছাড়তে বলছেন। মানুষ যখন তাতে লীন হয় তখন তার ধারণা এই সাধারণ প্রবর্তকাদি যে উপাসক তাদের ধারণার সঙ্গে এক হয় না। প্রবর্তকাদি কাদের বলা হয়? যারা ঈশ্বর দর্শনের, ঈশ্বরের আরাধনার পথে প্রথম যারা, তাদেরই প্রবর্তক, সুপাসক বলা হয়। বহুরূপকে নানা জনে নানা রঙের দেখে, কিন্তু যে গাছতলায় থাকে সেই ঠিক বলতে পারে বহুরূপীর স্বরূপ কী। এখানে গাছতলায় থাকে অর্থ হচ্ছে যে একদম খুব নিকটে থাকে, ঈশ্বরের কাছাকাছি যে থাকে সেই কিন্তু সঠিক বলতে পারে বহুরূপীর স্বরূপটা কী। সে বলে যে যত রঙে আমরা তাকে দেখি সব রঙই তার। ভক্ত বলছেন চিদাকাশে যার যা ভাসে তাই তার বোধের সীমানা। কাজে আমাদের চিদাকাশ মানে হৃদয় আকাশ বা বুদ্ধির আকাশ বলতে পারি আমরা। সেই সীমানা অনুযায়ী আমরা তাকে দেখি। যার মনে যে অনুভব হচ্ছে তার বুদ্ধি সেই অনুভবটুকুর দ্বারা সীমিত হয়ে রয়েছে। ঠাকুর তাই বলছেন যে তার সম্বন্ধে আমরা যে যা ধারণা করি সেটাই যে তার শেষ, এই জন্য আমরা কখনো মনে না করি। আমরা করতেই পারি, আমরা মা কালীকে হয়তো ভাবলাম ঈশ্বর, মা কালী ব্রহ্ম, তুমি থাকো, কিন্তু এখানেই শেষ নয়। কেউ হয়তো শিবকে ভাবেন, কেউ হয়তো কৃষ্ণকে ভাবেন, কিন্তু এখানেই শেষ নয়। এবং স্বয়ং শ্রীকৃষ্ণও কিন্তু বলছেন, তিনি অবতার পুরুষ, বলছে কল্পে মানে পৃথিবীতে শুধু এইখানেই এখনই সৃষ্টি হয়েছে তা তো না, মানে বহু পৃথিবী এরকম সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়েছে, এবং বহু কৃষ্ণও আবির্ভূত হয়েছে আগে। ঠাকুর তাই বলছেন যে তার সম্বন্ধে আমরা যে ধারণা করি সেটাই যে তার শেষ, এই জন্য আমরা কখনো মনে না করি। আমরা এই কথা মনে রাখতে পারি যে আমি যা অনুভব করছি তা তার রূপ, কিন্তু এই রূপ ছাড়া যে
তার আর কোনো রূপ নেই একথার জন্য আমরা কখনো মনে না করি, আমরা যেন কখনো তার ইতি না করি। তাই বলছেন ঈশ্বরের ইতি করতে নেই। এবং আরেকটি বিষয় আমরা এখন যেতে পারি, যেটুকু সময় আছে, মানে ভিডিওর যে মেজারমেন্টটা রয়েছে, মাপ রয়েছে, বন্ধন ও মুক্তি প্রসঙ্গে কিছু আলোচনা করেছেন। এরপর ঠাকুর আলোচনা করছেন বন্ধন আর মুক্তি প্রসঙ্গ। ঠাকুর বলছেন বন্ধন আর মুক্তি এই দুয়ের কর্তা তিনি। তো তিনি তো সব ক্ষেত্রেই তিনি। এখন কথা ভাবতে গেলে আমাদের মনে সংশয় জাগে যে তিনি এই জগতে তাহলে কেন মন্দের সৃষ্টি করলেন? মানে সবগুলো তো ভালোই করতে পারতেন, বন্ধনের সৃষ্টি তো না করলেই পারতেন। তার উত্তরে ঠাকুর বলছেন তাহলে বুড়ির খেলা চলে না। তার খেলা চালাতে গেলে ভালোর সঙ্গে মন্দকেও রাখতে হবে। বলছেন সবাই বুড়ি ছুঁয়ে ফেললে বুড়ির খেলা চলে কি করে? তার মানে এই জগৎটা যদি প্রত্যেক লোকই যদি সাধু হয়ে যায়, সংসারের প্রতি কোনো যদি আসক্তি না থাকে, সবাই যদি ঈশ্বরমুখী হয়ে যায়, তাহলে এই যে আমাদের দাঙ্গা হাঙ্গামা, মার দাঙ্গা, ঘর বাড়ি মন্দির মসজিদ তৈরি হচ্ছে, বিভিন্ন ইমারত তৈরি হচ্ছে, সভ্যতার উন্নতি হচ্ছে, এগুলো যে একটা খেলা, এই খেলাগুলো চলতো না, সকলেই বৈরাগ্যবান হয়ে পড়তো, তাহলে কি খেলা চলতো? তাহলে এই যে সমাজের যে আমাদের অধঃপতন বা ঊর্ধ্বপতন যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এইগুলো তো একটা খেলারই অঙ্গ। কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, মানুষের সুবিধার্থে যে ভাবনা চিন্তা চলছে, বিজ্ঞানীদের ভাবনা চিন্তা চলছে, এই বিজ্ঞানীরাও যে মানে ভাবনা চিন্তা করছে, এ তো তারই খেলা, তাকে খেলাচ্ছেন, তিনি বিজ্ঞানী হয়েছেন। এটা কিন্তু অবশ্য অনেকে স্বীকার করতে পারেন না, ভয় পান একথা বলতে। বিজ্ঞানীরা যেন একটা স্বতন্ত্র প্রজাতি, তারাও এই পৃথিবীর বোধহয় এরাই এখন শ্রেষ্ঠ প্রাণী আর কি, আমাদের উন্নতি করছে। কিন্তু বিজ্ঞান কিন্তু সবাই যে বোঝে তা না। কিন্তু বিজ্ঞান যেহেতু আবিষ্কারগুলো আমাদের মানুষের সুখ সমৃদ্ধির কাজে লাগে, এই সুখ সমৃদ্ধি বৃদ্ধি করছে, তো এটা একটা খেলাই। এখন প্রশ্ন হলো, তিনি তো খেলছেন, কিন্তু আমাদের যে এদিকে যে প্রাণান্ত, সেই ঈশপের গল্পের ব্যাঙেরা ছেলেদের বলেছিল তোমাদের কাছে যা খেলা আমাদের কাছে তা প্রাণান্তকর ব্যাপার। তার উত্তরে ঠাকুর কথামৃতে অনেক জায়গায় বলে দিয়েছেন যে তোমরা যারা প্রাণে মরছি বলছো, সেই তোমরা কারা? তিনি ছাড়া আর কেউ কি? যদি তিনি নিজেই কখনো চোখ বেঁধে কখনো চোখ খুলে ঘোরাঘুরি করেন, তো কারো ওপরে কি অত্যাচার করা হয়? কাজে যারা অত্যাচারিত মনে করছে, তার ভেতরে তো তিনিই রয়েছেন, তাহলে তিনিই তো অত্যাচারিত হচ্ছেন। কত সুন্দর কথা যে কোনো কারণে আমরা অন্যের দ্বারা নিপীড়িত হই, কিন্তু যে করছেন তিনিও তিনি, এবং যে অত্যাচারিত হচ্ছেন তিনিও তো তিনি। ঠাকুর বলছেন হে রাম, তুমি নিজের দুর্গতি নিজে করেছো। যেখানে তিনি বন্ধনের মধ্যে থাকছেন, সেখানে তিনি নিজেই কষ্ট ভোগ করছেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। এই প্রসঙ্গটা আবার পরের ভিডিওতে করব, কারণ আরও কিছু লেখা রয়েছে, আমি এখন পড়ছি না, কারণ 8 মিনিট অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, বন্ধুগণ, ভক্তগণ, সকলের কাছে অনুরোধ, সবাই আপনারা ভালো থাকবেন, ঈশ্বরী কথায় আপনারা নিজেকে সমৃদ্ধ করুন। এই ভিডিওটির মাধ্যমে আমাকে উৎসাহিত করুন একটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে। নমস্কার।